পাহাড়ি গ্রামের নাম ছিল শীতলপুর। গ্রামটি ঘিরে ছিল সবুজে ঢাকা এক বিশাল পর্বত। এই পর্বতকে ঘিরে বহু প্রাচীন গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, এক সময় এক রাজা তার রাজ্যের সমস্ত ধনরত্ন এই পর্বতের গুহার ভেতরে লুকিয়ে রেখে গিয়েছিলেন শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। তবে রাজা নিজেই যুদ্ধক্ষেত্রে মারা যান, আর ধন সম্পদের রহস্য চিরকাল অমীমাংসিত রয়ে যায়। এই গল্পগুলো গ্রামের তরুণ অর্ণবের মনকে বরাবর আকর্ষণ করত। ছোটবেলা থেকেই তার মনে জেগে উঠত এক প্রশ্ন, আসলেই কি ধনরত্ন লুকিয়ে আছে ওই পর্বতের গুহায়? সাহসী এবং কৌতূহলী অর্ণব একদিন সিদ্ধান্ত নিল সে এই রহস্য সমাধান করবে। অভিযানের সূচনা। অর্ণব একদিন একটি মানচিত্র নিয়ে বেরিয়ে পড়ল। মানচিত্রটি ছিল তার দাদুর সংগ্রহ থেকে পাওয়া, যা স্থানীয় একজন সাধু তার দাদুকে দিয়েছিলেন। সাধু বলেছিলেন, এই মানচিত্রে গুপ্তধনের পথ আছে, তবে তা খুঁজে পেতে প্রয়োজন হবে সাহস, সততা আর বুদ্ধিমত্তা। রাতের আধারে টর্চ, দড়ি এবং কিছু খাবার নিয়ে অর্ণব পাহাড়ের দিকে রওনা দিল। রাতের পরিবেশ ছিল ভীষণ নীরব, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল পাহাড়ের গা বেয়ে নেমে গেছে সরু একটি পাথুরে পথ। পথটি অন্ধকার এবং পিচ্ছিল, কিন্তু অর্ণব তার কৌতূহলকে সামলাতে পারল না। গুহার ভিতরে রহস্যময়ী পরিবেশ। অবশেষে সে একটি গুহার প্রবেশপথ আবিষ্কার করল। গুহাটির মুখে বড় বড় পাথর পড়েছিল, যেগুলো সরিয়ে ভেতরে ঢুকতে প্রচুর পরিশ্রম করতে হলো। ভেতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত গন্ধ নাকে এল। চারপাশ অন্ধকার, কেবল টর্চের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল। গুহার দেয়ালে খোদাই করা ছিল কিছু প্রতীক আর ব্রাহ্মী লিপির রেখা। বহুদিন ধরে ইতিহাস পড়ার অভ্যাসের কারণে অর্ণব কিছুটা বুঝতে পারল। লেখা ছিল, সত্য আর সাহসী মনি পারবে এই ধনের প্রকৃত মালিক হতে। গুহার ভেতরে ঢুকে সে দেখতে পেল কয়েকটি ছোট চেম্বার। এক এক করে প্রতিটি চেম্বারে ঢুকতে থাকলো। কিছু চেম্বার ছিল ফাঁকা, আবার কিছু জায়গায় পুরনো বর্ষা আর ধ্বংসস্তূপ পড়েছিল। হঠাৎ এক জায়গায় এসে তার চোখে পড়ল একটি বিশাল স্বর্ণের দরজা। দরজার ওপরে লেখা ছিল, লোভী হৃদয় এখানে প্রবেশ করবে না, গুপ্তধনের সন্ধান। অর্ণব দরজাটি খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা সহজে খোলার মতো ছিল না। দরজার পাশে একটি পাথরের টুকরোতে কিছু ধাঁধা লেখা ছিল। ধাঁধাটি ছিল, জীবনের প্রকৃত ধন কি? অর্ণব অনেক ভেবে উত্তর দিল, সততা আর জ্ঞান। তার উত্তর দিতেই দরজাটি খোলা শুরু করলো। দরজার ওপারে যা দেখলো তাতে তার শ্বাস আটকে এল। সেখানে অসংখ্য সোনার মুদ্রা, হীরার গহনা, রত্নখচিত মুকুট আর মূল্যবান ধন সম্পদ সাজানো ছিল। পুরো ঘর ঝলমল করছিল স্বর্ণের আলোয়। শেষ সিদ্ধান্ত। তবে অর্ণব বুঝতে পারল, এই ধন সম্পদ শুধু ব্যক্তিগত স্বার্থে নেওয়া সঠিক নয়। সে একটি ছোট রত্ন নিয়ে ফিরে এল এবং বাকিটা গুহাতেই রেখে দিল। গ্রামে ফিরে এসে সে সবার কাছে সত্যি কথাটি বলল এবং ঘোষণা করল, এই ধন আমাদের সবার, তবে এটি প্রকৃতপক্ষে আমাদের জীবন ও মানবতার জন্য রক্ষিত থাকা উচিত। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল, গুহাটিকে পবিত্র স্থান হিসেবে সংরক্ষণ করা হবে এবং ধনসম্পদ ব্যবহার করা হবে গ্রামের কল্যাণের জন্য। অর্ণবের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা গ্রামের সবাইকে অনুপ্রাণিত করল। শিক্ষণীয়। এই গল্প আমাদের শেখায় যে লোভ কখনোই সুখের মূল হতে পারে না। জীবনের প্রকৃত ধন হলো সততা, জ্ঞান এবং মানবতার সেবা।